এখান থেকে জাস্ট কতটা ভালো লাগছে। বিষয় শুটটা কালার হয়েছে তোর থেকে দেখলে বিষয়টা কিন্তু এরকম ডায়মন্ড শেপের জোস্ট রয়েছে মূর্তি, গোল্ডেন কালারের উপরে লাইটটা খুব ভালো রিফ্লেক্ট করে, অলমোস্ট রেডি। মানে ঘটের যে উচ্চতা সেটা কিন্তু হিউজ। বরানগরের অত্যন্ত জনপ্রিয় পুজো নেতাজি কলোনির লোল্যান্ডের কিন্তু দুর্গাপুজো প্রস্তুতি দেখতে চলে এসেছি। আমি কিন্তু একদম অন দ্য স্পটে দাঁড়িয়ে আছি। তো পিছনে এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ তোমরা, একেবারে জলাশয়ের পিছনে, তো এটাই হচ্ছে সেই পুজো মণ্ডপ। ভিতরে ঢুকবো এবং এখানে এই বছরে পুজোর থিম, কততম বর্ষ এবং শিল্পীদের নাম কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে ধীরে ধীরে জানাবো। তো সবার আগে যেটা জানিয়ে দিই, এখানে এই পুজো মণ্ডপটা দেখতে তোমরা কিভাবে আসবে। তোমরা কিন্তু বাসে করে আসলে টবিন রোড থেকে তোমরা পায়ে হেঁটে চলে আসতে পারো অথবা অটো পাবে। আর যদি নোয়াপাড়া মেট্রো স্টেশন হয়ে আসো তাহলে সেখান থেকে কিন্তু টোটো পাবে। একে মুখার্জি রোডে তোমরা চলে আসবে, সেখান থেকে জাস্ট পায়ে হেঁটে 2 মিনিটে এখানে পৌঁছে যেতে পারবে। গলিটা দেখতে পাচ্ছ নীল সাদা একটা বিল্ডিং আছে, তো এটাই হচ্ছে একে মুখার্জি রোড। ওইখানটাতে নামাবে, ওখান থেকে জাস্ট 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে তোমরা পৌঁছে যেতে পারবে। একদম গলিটা ধরে চলে আসলে এই হচ্ছে পুজো মণ্ডপ, এটাই হচ্ছে ওনাদের এন্ট্রি গেট। আর এই পুজো মণ্ডপের সামনে এখানে একটা বিশাল বড় জলাশয় দেখতে পাবে তোমরা। এইখানে আমি তোমাদের পুজো দেখিয়েছিলাম যে বছর টাইটানিকের জাহাজ হয়েছিল, দেখিয়েছিলাম। মণ্ডপটা যেটা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু লম্বার দিক থেকে এটা অনেকটাই কিন্তু চওড়া হয়েছে। হাইটটা খুব বেশি না, হাইটটা কিন্তু ওই তোমার 25 থেকে 30 ফুট মতো হাইট হবে। কিন্তু এই যে চওড়া প্রস্থর দিক থেকে কিন্তু অনেকটা বেশি হয়েছে। আর ওদিকে কিন্তু পিছনের দিকটায় যেখানে মা দুর্গা থাকেন, তো সেই জায়গাটা স্কোয়ার মতো করে শেপটা দেওয়া হয়েছে। পুজোর সময় এই রোডগুলো পুরোপুরি লাইটিংয়ে মোড়া থাকে, এদিকের রোডগুলোও কিন্তু খুব সুন্দর লাইটিং দিয়ে সাজানো থাকে। এই সব চলে এসেছি একদম এন্ট্রি পয়েন্টের সামনে। আর এই হচ্ছে এনাদের ক্লাব, নেতাজি কলোনি লোল্যান্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তো সামনেই কিন্তু এরকম নেতাজি এবং স্বামীজির দুটো মূর্তি দেখতে পাবে এই ক্লাবের সামনে। আর এখান থেকে এন্ট্রি করানো হয়। চলে এসেছি একদম সামনে, মণ্ডপের সামনে। আর এই দেখতে পাচ্ছ এইটা হচ্ছে এনাদের ক্লাব, নেতাজি কলোনি লোল্যান্ড দুর্গোৎসব কমিটি দুর্গা ভবন। 36তম বর্ষে এই নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোর যে প্রতিমা শিল্পী তিনি তাপস নাগ, আর মণ্ডপ সজ্জায় রয়েছেন সৌরভ দত্ত। অনেকগুলো স্ট্রাকচার অলরেডি বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছি। এটা কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটা ঘট এইভাবে দাঁড়িয়ে আছে, মানে যে ঘটের যে উচ্চতা সেটা কিন্তু হিউজ। আর তাছাড়া কিন্তু এখানে দেখতে পাচ্ছ এরকম ঘোড়া, তারপরে ওদিকে কিন্তু গরু গাই আছে, আর মা দুর্গা, তাছাড়া কিন্তু এ ধরনের নানান দেবদেবীর মূর্তি কিন্তু এখানে বানানো হচ্ছে। এগুলো কিন্তু পুট্টির কাজ আছে দেখতে পাচ্ছি। তো এরকম বহুত স্ট্রাকচার কিন্তু রয়েছে। আর এখানে দেখো দুটো গাই রয়েছে। এখানে একটা মা দুর্গার স্ট্রাকচার দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু লক্ষ্মী, গণেশ এইরকম সব রয়েছে, কারণ এখানে দেখো এখানে কিন্তু সরস্বতী রয়েছে, এই হাঁস রয়েছে। তো এই ধরনের দেবদেবীর অনেকগুলো এরকম পুট্টির কাজ রয়েছে, মডেল বানানো হয়েছে, যেগুলোকে বিভিন্ন মণ্ডপের বিভিন্ন জায়গায় ইনস্টল করা হবে। প্লাইবোর্ডের ওপরে, তার উপরেও এরকম কাগজের কাজ আছে দিয়ে এই ধরনের ফ্রেমগুলো বানানো হয়েছে, বাটামের ফ্রেম। তো এগুলোও কিন্তু অনেক বড় বড় স্ট্রাকচার, যেগুলোকে মণ্ডপের নানান জায়গায় ইনস্টল করা হবে। এই ধরনের অনেকগুলো কিন্তু ফ্রেম অলরেডি তৈরি হয়েছে। আর ওই সাইডটাতেও কিন্তু দেখতে পাচ্ছ যে অনেকগুলো ফ্রেম রয়েছে। আর এখানে এই ভাইরা কিন্তু কাজ করছে এই ফোমের কাজ, দেখতে পাচ্ছ এখানে অনেক টুকরো পড়ে আছে। তো এই ফোমের নানান স্ট্রাকচার বানাচ্ছে। কি বানাচ্ছে একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। এই ধরনের জিনিসগুলো বানাচ্ছে, মানে যেগুলো শিংগুলো রয়েছে বা ত্রিশূল, তো সেগুলো কিন্তু ফোম দিয়ে তৈরি হচ্ছে। যতটা এগোবো এখানে যে হাইটটা হয়েছে এটা দেখে মনে হচ্ছে 30 থেকে 35 ফুট। আর এইখানে কিন্তু ভিতরের অংশটায় অনেক ধরনের স্ট্রাকচার থাকে, বড় বড় স্ট্রাকচার লাইক গাছপালা। তো এইবার কিন্তু এরকম ঘটের মতো এরকম দুটো ঘট, ওদিকে আরও একটা ঘট দেখলাম। আর কিন্তু রয়েছে এই ধরনের জিনিসগুলো, সম্ভবত এই চোঙের ওপরে কিন্তু এই জিনিসগুলো ঘটগুলো বসে এই বাইরে ফিটিংস করা হবে। এগুলো মানে ওপার থেকে যারা যখন দর্শনার্থীরা দেখবে জিনিসটা এতটা সুন্দর ফুটবে, মানে ভাবার বাইরে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে। বাঁশ বাঁধার কাজ চলছে পিছনে, আরও বেশ কিছু বাঁশের কাজ আছে, ওদিকে বাঁশ রয়েছে দেখতে পাচ্ছ। আর এদিকে কিন্তু আরও এরকম প্রচুর বাঁশ রয়েছে,
চারিদিকে ছড়িয়ে ছিটে অনেক বাঁশের, মানে বাঁশের কিন্তু অনেক কাজ আছে। তো এরকম দুটো কিন্তু মাঝখান থেকে এরকম পার্টিশন হয়েছে দেখতে পাচ্ছি, এরকমভাবে পার্টিশন করে এই মাঝখানের পোর্শনটাকে দুটো ভাগ করা হয়েছে। আর মাঝখানে একটা সার্কেলের মতো পোর্শন যেখানে কিন্তু মা দুর্গা থাকেন, মানে যেখানে যেই পোর্শনটাকে এরকম বাইরে থেকে দেখালাম যে স্কোয়ার মতো বানানো হয়েছে, তো এটা অ্যাকচুয়ালি কিন্তু স্কোয়ার না, এই ভেতর থেকে দেখলে কিন্তু স্ট্রাকচারটা, ভেতর থেকে দেখলে বিষয়টা কিন্তু এরকম ডায়মন্ড শেপের মতো লাগছে, মানে উপরের পোর্শনটা এরকম ডায়মন্ড শেপের হয়েছে আর এই নিচের পোর্শনটা এটা কিন্তু পুরোটা গোল। এই জায়গাতে কিন্তু থাকেন মা দুর্গা। এই পোর্শনটা তো বেশ অনেকটাই, যেখানে ঠাকুর থাকে এই জায়গাটা গোলের দিক দিয়ে বেশ অনেকটা জায়গা, এখানে বাঁশগুলো পড়ে রয়েছে, এখনও অনেক বাঁশের কাজ আছে। এই যে যেমন ওপরে কিন্তু এই দাদারা এই দেখো বাঁশ বাঁধার কাজ করছে, মানে এখানে কিন্তু প্রচুর বাঁশ পড়ে আছে, এই বাঁশগুলো কাজ কমপ্লিট হবে, ওদিকে আরও পিছনের দিকে আরও বাঁশ আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যেই ঘটগুলো তোমাদের দেখালাম এগুলো প্লাস্টিকে মুড়ে প্রচুর এখানে রাখা আছে, ওদিকে 3টে দেখলাম আর এদিকেও কিন্তু আরও 6খানা এরকম রাখা আছে, আরও হয়তো তৈরি হবে। পিছনের দিক থেকে দেখালে শেপটা কিছুটা কিন্তু এরকম লাগছে, আর ওটা হচ্ছে এন্ট্রি। আমি একদম মানে ঠাকুর পার করে যে এক্সিট পয়েন্টে সেই পিছনের দিকে দাঁড়িয়ে আছি, বাইরে থেকে ওটা লাইটিং দিলে মানে জিনিসটা লম্বালম্বিভাবে কতটা সুন্দর লাগে দেখতে। আর এই সামনে কিন্তু বাঁশ বাঁধার কাজ চলছে, তো এই যে মাঝখানের পোর্শনটা যেটা করা হয়েছে না, এটা কিন্তু ব্যাপক লাগছে, মানে এখান থেকে জাস্ট কতটা ভালো লাগছে তোমরা দেখো। তো মোটামুটি স্ট্রাকচারগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম, এই ধরনের স্ট্রাকচার তৈরি হচ্ছে। এবার কিন্তু আমি ক্লাবের ভেতরে যাব, আর ক্লাবের ভেতরে কী ধরনের কী তৈরি হচ্ছে সেগুলো দেখানোর চেষ্টা করব। চলে এসেছি এই ক্লাবের ভেতরে। বাইরে যে মূর্তিগুলো তৈরি হচ্ছে তার ওপরে দেখো এইরকম দড়ি বেঁধে বেঁধে এইরকমভাবে মানে মূর্তিগুলোকে স্ট্রাকচারগুলো দেওয়া হচ্ছে, মানে এইরকম ডিজাইন হবে, এর ওপরে কালার হবে যদিও। আর এখানে দেখতে পাচ্ছ এরকমভাবে দড়ি দিয়ে এই চুল বানানো হয়েছে, মানে সিংহর যে কেশরটা সেটা কিন্তু এরকম দড়ি দিয়ে বানানো হয়েছে। তো এর ওপরে আরও অন্য স্ট্রাকচার তো লাগানো হবে। এরকম অজস্র রয়েছে মূর্তি, যে মূর্তিগুলো রেডি হয়ে গেছে সেগুলোকে কিন্তু এই ধরনের স্ট্রাকচার দেওয়া হয়েছে, চোখ বানানো হয়েছে, মানে পুরোটা কাগজ আর দড়ি ইউজ করে করে এরকম সুতোর দড়ি ইউজ করে করে এই নকশাগুলো ডিজাইনগুলো করা হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার। এখানে একটা গণেশ ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ, যে পুতুলের টাইপের যেরকম ঠাকুর তৈরি হয় তো সেরকমই কিন্তু ঠাকুরটা বানানো হয়েছে। এখানে কিন্তু মা দুর্গা অলমোস্ট রেডি, মানে স্ট্রাকচারটা বাইরে রেডি, চোখ দেওয়া হবে, তারপরে মাথার চুল টুল দেওয়া হবে, মুকুট দেওয়া হবে। আর এইটা পুরোপুরি দেখতে পাচ্ছ পুট্টির কাজের ওপরে এই দড়ি ইউজ করে এই পুরো ডিজাইনটা করা হয়েছে, মানে যে নিচে যে মহিষ রয়েছে তারও কিন্তু এরকম ডিজাইন করা হয়েছে। আর এখানে কিন্তু এক জায়গায় এখানে কিন্তু মহিষাসুরটা কালার হয়েছে। তো এখানে দেখো এই ভাই কিন্তু মহিষাসুরের যে চুল হয় তো সেটা এরকম আঠা দিয়ে পেস্ট করছে, সুতোর দড়ি ব্যবহার করা হয়েছে। আর এখানে ডোকরা স্টাইলে কিন্তু এখানে মডেলগুলো তৈরি হয়েছে। তো এরকম কতগুলো স্ট্রাকচার তৈরি করছো তাও? 80-90টা এরকম স্ট্রাকচার তৈরি হচ্ছে। এগুলো মানে মণ্ডপের সাইডে সাইডে থাকবে নাকি? সাইডে সাইডে থাকবে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে। অজস্র দেখো সুতো রয়েছে, এই সুতোগুলো না এরকম কাগজের ওপরে এই ডিজাইনগুলো বানিয়ে এগুলোই জাস্ট চিপকে দেওয়া হচ্ছে আঠা দিয়ে। তো এরকম সুতো রয়েছে যেগুলোই কিন্তু এই মডেলগুলোর ওপরে লাগানো হচ্ছে। তো ডোকরার কাজ কিন্তু আমরা এখানে দেখছি, মডেল তৈরি হচ্ছে প্রায় 80-90টা মতো, মানে 100-র কাছাকাছি মডেল তৈরি হচ্ছে, যেগুলো মণ্ডপের চারিদিকে লাগানো হবে। তৈরি হয়ে গেলে মডেলগুলোকে কিন্তু কালার দেওয়া হবে গোল্ডেন, তার উপরে যখন লাইটটা অ্যাকচুয়ালি গোল্ডেন কালারের উপরে লাইটটা খুব ভালো রিফ্লেক্ট করে, দেখতে ভীষণ সুন্দর লাগে, পুরো রাজপ্রাসাদ মানে সেরকমই প্যালেস টাইপের এরকম ফিল চলে আসে অলরেডি, মানে স্বর্গের যে দ্বার হয়, স্বর্গের ভেতরে যে সমস্ত দেবদেবী থাকে সেরকম একটা ফিল কিন্তু আমরা এখানে এই পুজো মণ্ডপের ভেতরে পুজোর সময় পাবো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও কমেন্ট করে আমাকে। আর দেখা তো হচ্ছে তোমাদের সাথে পরবর্তী নতুন আরও একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।